সময় মানুষের মৃত্যুর ডাক এসে যায়, কেউ বলতে পারে না, যিনি বলতে পারেন তিনি কে? জোরে বলেন না। কখন কোন সময় মৃত্যুর ডাক এসে যাবে কেউ বলতে পারে না, যিনি বলতে পারেন তিনি কে? জোরে বলেন না। বাবাজিরা আমার, আল্লাহর কোরআন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার মৃত্যুর পরোয়ানা এসে যাবে, এক সেকেন্ড সময় এদিক সেদিক করা হবে না। সময় মতো আজরাইল আপনাকে ধরে এই দুনিয়ার সমস্ত মায়া মোহ ভালোবাসা সব ত্যাগ করে আপনাকে রূহটা বের করে কবরের পথিক বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই বাবা, জানি না কখন মৃত্যু আসবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন জানি মালাকুল মউত এসে যায়, মালাকুল মউত আসার আগেই তো আমার কবরের সামানগুলো রেডি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছিলাম বাবা আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাবা জানা আমার, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার বান্দা, তোমাকে বানাইছি, তুমি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। খালাকাতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন না। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি। আল্লাহ বলেন আমার ইবাদত বندگی এবং গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা তাকে দেখেন, আপনার হায়াতের বয়স 20, 10, 30, 40, 50, 60 অতিক্রম হয়ে যাইতেছে, কিন্তু এখনো নামাজের ধারাবাহিকতা নাই, রোজার ধারাবাহিকতা নাই, আল্লাহর বিধান মানার ধারাবাহিকতা নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছি, ইসলামকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ইবাদত বندگی যে করতে হবে, আল্লাহর গোলামি যে করতে হবে, ওই গোলামি আমরা সঠিকভাবে করি না। কথা বলেন ঠিক কিনা? যেমন বাবা, যখন যেখানে মানুষ ডাক দেয়, যদি কোনো বন্ড ডাক দেয় আমরা বন্ডর দিকে দৌড়াই, আবার যদি কোনো ভালো মানুষ ডাকে ভালো মানুষের দিকে দৌড়ায়। না না বাবা, ইসলাম কিন্তু এরকম না। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস যেদিকে যাইতে বলবে সেদিকেই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জমিনের ভিতরে আমরা 250 কোটি মুসলমান বসবাস করি, কিন্তু ইসলাম ও ঈমানের সঠিক ধারাবাহিকতা না থাকার কারণে জালিমরা আমাদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আজকে পুরা ওয়ার্ল্ড বিশ্বের ভিতরে 250 কোটির উপরে মুসলমান থাকা সত্ত্বেও দেখেন পুরা পৃথিবীর যেদিকেই তাকাবেন আজকে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত মুসলমান আজকে মুসলমানদের অস্তিত্বই হারিয়ে ফেলেছে। আজকে মুসলমান যেখানেই তাকাবেন শুধু রক্তক্ষয়ী। কথা বলেন ঠিক কিনা? কাফের, বেদিন, মুশরিক মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, আর মুসলমান চুপ করে ঘরে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন মাঠে ময়দানে ইসলামের জন্য ডাক আসে,
হয় তখন মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। একজন বলে তুমি যাও, তুমি যাও, আমার যাওয়ার প্রয়োজন নাই। যখন আরেক মুসলমানের উপর আক্রমণ করে তখন আরেকজন বলে তোমার বিষয় তুমি বুঝো, আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম দলাদলি হওয়ার কারণে আজকে বাংলার জমিনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিন যতগুলো ইসলামী দল আছে সমস্ত দলগুলো যদি এক হয়ে যাইতো বাংলার জমিনে ইসলাম পার্লামেন্টে যাইতে সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের মুসলমান আমি এই দল করি, আমার দলই সঠিক, অমুক এই দল করে ওই দলই সঠিক, অমুক সেই দল করে সেই দলই সঠিক, এরকম করে যার যায় জায়গায় বৈশা রয়েছে। বৈশা থাকার কারণে কিন্তু বাংলার মুসলমান তার নিজের স্বাধীনতা, বাংলার মুসলমান তার নিজের স্বাধীনতা, তার যে ইসলামী হুকুমগুলো সঠিকভাবে মানবে এরকম মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এই বাবাজিরা আপনারা দেখেছেন আজকে 16টি বছর আলেমদের উপরে নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আলেমদের উপর নির্যাতন হয় নাই, এই 16টি বছর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে নিয়ে শুরু করে একেবারে উপর লেভেল পর্যন্ত সকল মানুষ নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের সঠিক মূল্য পায় নাই, শ্রমিক তাদের শ্রমের মূল্য পায় নাই, যারা দিন মজুরের মূল্য পায় নাই, যারা আলেম তাদের আলেমদের মূল্য পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ যারা, তারা সাধারণ মানুষের মূল্য পায় নাই, তাদের উপরে নির্যাতন জুলুম করা হয়েছে। বাবাজিরা আমার, এখন যেহেতু বাংলাদেশের ভিতরে শান্তির বাতাস বইতেছে, মানুষগুলো সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয়ে সকলে একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই আয়াতকে সামনে রেখে যদি সমস্ত আলেমরা ডাক দিত, তাহলে সাধারণ তৌহিদি জনতা যারা ছিল সকলেই কিন্তু একই প্ল্যাটফর্মে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে মেসেজ দিতে চাই, আপনারা যারা যে আল্লাহু ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي
كنتم توعدون قال الله تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার আলেম ওলামা এবং আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার মহব্বতের আশেক বান্দারা এবং পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান দরবারে, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে তার এই মাদ্রাসার জান্নাতি ওয়াজের ভিতরে আল্লাহ তাআলা আসার বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সমস্ত বিশ্বের মানবতার মুক্তির দিশারি দু জাহানের সরকার কায়নাত হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা হামিম সেজদার 30 নং আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা ফুরকানের
একটি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, বাহিরের কোনো মুকাদ্দিমা বা ভূমিকা রাখব না, সরাসরি কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের উপর থেকেই আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার মুখ দিয়ে বের করে দেন, যেই কথার মাধ্যমে আমি আপনি সকলকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের একটি রাস্তা খুলে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে মুসলমানদের পরিবারে জন্মগ্রহণ করাইছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্ভ্রান্ত পরিবারে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা মুসলিম, অবশ্যই আমাদেরকে আল্লাহর দ্বীনের কাজ করতে হবে এবং ঈমান আনার পরেই যারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকারোক্তি দিয়েছেন, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে ঈমান আনার পরই আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব করা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা। কিছু মানুষ বলেন যে ইবাদত বন্দেগী একটা স্তরে উঠে গেলে আর করার দরকার নাই। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে এখানে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত, যখন থেকে আবাদতের সময় আসে তখন থেকে আবাদত ফরজ হয়ে যায় এবং মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর আবাদত বন্দেগী করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আর বাংলার জমিনে কিছু মানুষ এরকম রয়েছে যারা বলে আমার কাছে যদি মুরিদ হও তাহলে একটা স্তরে উঠে গেলে তোমার আর আবাদত বন্দেগী লাগবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দু জাহানের সরকার, সরকারে কায়নাত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওফাত মুবারকের আগ পর্যন্ত উনি ইবাদত বন্দেগী করেছেন আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। আর তুমি কত নম্বরের জাহেল মূর্খ, তুমি বলো যে একটা স্তরে আসলে আর ইবাদত বন্দেগী করা লাগবে না। এরকম কথা যারা বলে বুঝতে হবে এরা আসলে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে দিয়েছে ইবাদত যখন থেকে ফরজ তখন থেকে নিয়ে ইয়াকিন মৃত্যুর সুনিশ্চিত সময় আসার আগ পর্যন্ত ইবাদত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে ইবাদত করার প্রয়োজন নাই, আমরা তো এমন পীরের মুরিদ হইছি দেন যুগে দিলেন নামাজ পড়ি। বলেন না নাউজুবিল্লাহ। এরা কি পড়ে? দেন যুগে দিলেন নামাজ পড়ে। এইরকম যারা বলে এরা আসলে এরা কাজ্জাব, এরা শয়তান, এরা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? তো যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমাদের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন এই মৃত্যুটা এটা আসবেই, এটা চিরন্তন বাস্তব। মানুষ যদি আল্লাহকে বা আল্লাহর এই ইসলামের ধর্মকে বিশ্বাস নাও করে, কিন্তু ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মৃত্যুকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? সকলেই মৃত্যুকে বিশ্বাস করে। এই মৃত্যুটা একটা সুনিশ্চিত সময়, আমাদের যে কোনো সময় আইসা পইরা যেতে পারে। এই যে আপনারা এখানে বসছেন, অনেক বাবারা এখানে বসছেন, অনেক যুবক ভাইয়েরা বসছেন, কার কখন সময় আসবে এটা বলা যাবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً
ولا يستقدمون فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون কখন দল করেন দলগুলোকে বাম দিকে রেখে ইসলামকে ডান দিকে রাখেন কথা বলেন ঠিক কিনা আপনি হেফাজতে ইসলাম করেন হেফাজতে ইসলামকে বাম দিকে রাখেন ডান দিকে ইসলামকে রাখেন আপনি জামাত করেন জামাত ইসলামকে বাম দিকে রেখে আপনি ডান দিকে ইসলামকে রাখেন আপনি চরমনাই আপনি বাম দিকে চরমনাইকে রেখে ডান দিকে ইসলামকে রাখেন রেখে সমস্ত দলগুলো যখন ইসলামের হুঙ্কার দিবে সকলেই এক হয়ে তখন দেখবেন বাংলার জমিনে পার্লামেন্টে ইসলাম যেতে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা যদি ইসলাম আছে বাংলার জমিনে আফগানিস্তান যেরকম সুন্দর ভূমিতে পরিণত হয়ে গিয়েছে বাংলার জমিনে এরকম সুশীতল ইসলাম এবং ইসলামের ছায়া যখন এসে পড়বে তখন বাংলার জমিন সুন্দর এবং মানুষগুলো তখন শান্তিতে ঘরে বসবাস করবে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় পাড়ি দিয়েছে আপনারা দেখেছেন যারা দিনের কথা বলেছে হক কথা বলেছে ঘরে থাকতে পারে নাই ওয়াজের ময়দানে উঠেছে আজকে আমরা যেইভাবে কথা বলি এক সময় এইভাবে কথা বলতে পারিনি আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সকলের কাছে বলতে চাই আপনারা সকলে এক হয়ে আমাদেরকে ডাক দিয়ে দেখেন আমরা রাজ ময়দানে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সামনের কাতারে দাঁড়ায় যাব বলেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে ঈমানের অটলতা নাই কথা বলেন ঠিক কিনা যদি আজকে ঈমানের অটলতা থাকতো তাহলে আমরা ফজরের সময় মসজিদে না যায় ঘরে বসে থাকতাম না কথা বলেন ঠিক কিনা এই যে এত সুন্দর মাদ্রাসা থেকে জান্নাতি বাগান জান্নাতি মেলা মিলিয়ে দিয়েছে এখানে আশেপাশে পিছনে চারো সাইডে মানুষ যেইভাবে ঘোরাফেরা করতেছে সকলেই যদি এই কোরআনের মজলিসের মর্যাদা এবং বরকত বুঝতো তাহলে মেলার ভিতরে না ঘুরে এই জান্নাতি বাগানের ভিতরে এসে মধু খাইতো কথা বলেন ঠিক কিনা আসলে ঈমানের ভিতরে অটলতা নাই কথা বলেন ঠিক কিনা ঈমানের ভিতরে যদি অটলতা থাকতো মুসলিমরা যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয় যেখানে আল্লাহর রাসূলের হাদিসের কথা বলা হয় যেখানে আল্লাহর দ্বীনের কথা বলা হয় মুসলিমরা সেখানে ঝাঁকে ঝাঁকে যায় সেখানে মুসলিমরা ঈমানকে বৃদ্ধি করত সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার বলেন বাবাজিরা আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ও মুমিনরা তোমরা যারা ঈমান এনেছো যারা মুমিন দাবি করো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যারা মুমিন দাবি করো ইযা যুকিরাল্লাহ আল্লাহর নাম যখন তোমাদের সম্মুখে আল্লাহ আল্লাহ বলে ডাকা হয় বলেন না একটু আল্লাহ 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 ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআন বলেন কোন মুমিনের সামনে যদি আল্লাহর নাম বলা হয় তার ঈমান বৃদ্ধি পেতে থাকে আল্লাহু আকবার বলেন না ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم তার কলবের ভিতরে জাদাতহুম ঈমানা আল্লাহর কোরআনের কথা আল্লাহর জিকির যখন বলা হয় তার ভিতরে কলবের ভিতরে তার ঈমান বৃদ্ধি পেতে থাকে আল্লাহু আকবার বলেন না এই জন্য বলি বাবা আমরা যারা মুমিন আমাদের ঈমান কিন্তু বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলেন না যে তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তারা ইস্তেকামতের সাথে ঈমানের উপরে চলে আল্লাহু আকবার বলেন না ইস্তেকামতের সাথে চলে বাবাজিরা আমার ইস্তেকামতের সাথে যদি আমরা চলতে পারতাম ফজরের সময় মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর থাকতো কথা বলেন ঠিক কিনা ইস্তেকামতের সাথে যদি চলতাম তাহলে মসজিদগুলো জুমার নামাজের দিন যেইভাবে মানুষ হয় অন্যান্য ওক্তে ওইভাবেই মানুষ হতো কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান আমাদের ভিতরে ইস্তেকামত নাই যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতো তাহলে বাংলার জমিনে ইসলাম হুকুমত প্রতিষ্ঠিত হইতে সময় লাগতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি বাবা ঈমানের উপর আমাদের ইস্তেকামত নিয়ে আসতে হবে এই আয়াতের সাথে ছোট্ট একটি তাফসীরের ভিতরে একটি ছোট্ট ঘটনা রাখছে বলি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপরে কি রকম ইস্তেকামত ছিল তাদের যেদিন মিশর বিজয় করবে আল্লাহু আকবার বলেন না মিশর বিজয় করার জন্য হাজার হাজার সাহাবী জামাত নিয়ে মিশরের দিকে মিশর পুরাটা ঘেরাও করে ফেলেছেন আল্লাহু আকবার ঘেরাও করার পরে মিশরের যারা ওখানে খ্রিস্টান ছিল তাদেরকে একটি বার্তাবাহক পাঠিয়ে দিয়েছে আমরা মুসলমান আমরা কিন্তু কারোর উপরে হঠাৎ আক্রমণ করি না আমরা সভ্য জাতি তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য এসেছি আল্লাহর দ্বীনকে বিজয় করব তোমরা যদি সসম্মানে মিশরের জমিনকে ইসলামের জন্য দিয়ে দাও তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ হবে না আল্লাহু আকবার বলেন তোমরা ইসলামের জন্য মিশরের জমিনকে আমাদের কাছে দিয়ে দাও মুসলমানরা যেইভাবে বসবাস করে তোমরা ওইভাবেই বসবাস করবে আল্লাহু আকবার বলেন না বাবাজিরা আমার এই বার্তাবাহক পাঠিয়ে দেওয়ার পর খ্রিস্টানরা চিন্তা করলো আজকে বুধবার চলে সামনে বৃহস্পতিবার তার একদিন পরে শুক্রবার মুসলমানরা জুমার দিন নামাজের জন্য পেরেশান হয়ে যায় আল্লাহর নবীর সাহাবীরা শুক্রবারের নামাজের জন্য পেরেশান হয়ে যাবে ওই দিক দিয়ে ওই সময় আমরা তাদের উপর আক্রমণ করব নাউজুবিল্লাহ বলেন না বাবাজিরা আমার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বুধবার চলে গেলেন বৃহস্পতিবার চলে গেলেন শুক্রবারের দিন জুমার নামাজের জন্য সাহাবায়ে কেরাম সকলেই প্রস্তুতি শুরু করে দিলেন আল্লাহু আকবার এদিক দিয়ে খ্রিস্টানরা চিন্তা করলো আমরা আরো কয়েকদিন তারা ভাববে আমরা কয়েকদিন অপেক্ষা করি এদিক দিয়ে আমরা যখন নামাজে দাঁড়ায় পড়বে পিছন থেকে কচু কাটা করবো নাউজুবিল্লাহ বাবাজিরা আমার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য খুতবা দিলেন খুতবা দেওয়ার পর নামাজে দাঁড়ায় পড়লেন বাবাজিরা আমার নামাজে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বরের সাহাবী খুব
মজা করে কোরআন তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এরকম মজা করে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। এদিক দিয়ে দুষ্ট কাফেররা পিছন থেকে হাজার হাজার এসে মুসলমানদের নামাজের জামাতে এইভাবে হাত বাঁধে দাঁড়িয়ে রয়েছে। পিছন থেকে একজনের পর একজন কল্লা কাটতেছে। আল্লাহু আকবার বলেন না। কল্লা কাটার পর একজন মুসলমান, একজন সাহাবী নামাজ বাদ দিয়ে পিছনে দৌড় দেয় না। আল্লাহু আকবার বলেন। ইমানের উপর কেমন অটলতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তারা সকলেই যখন হাত বাইদা দাঁড়ায় রইল, নামাজ সুন্দরভাবে শেষ করে দিল। প্রায় কয়েক কাতার মুসলমানদেরকে কচু কাটা করছে। কচু কাটার করার পর নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর ফেরেশতার মাধ্যমে এবং নবীজির সাহাবায়ে কেরামের মাধ্যমে ওই একটা কাফের ওই মাঠ থেকে বের হয়ে যেতে পারে নাই। প্রত্যেকটা কাফেরকে কচু কাটা করে মিশরকে মাত্র 1 ঘন্টার ভিতরে বিজয়ী করেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলি বাবা, ইমানের সাথে ইস্তেকামত নিয়ে নামাজের ভিতরে দাঁড়ায় থাকার দায়িত্ব ছিল তাদের, কিন্তু বিজয় দেওয়ার মালিককে। জোরে বলেন না, বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। এই জন্য বলি বাবা, ইমানের উপর ইস্তেকামত নিয়ে আসবো তো, ইমানের উপর অটলতা নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। শীতের রাত্রে কষ্ট হলেও মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। জোরে কোন যাবো তো ইনশাআল্লাহ। এবং যদি ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো যদি ডাক এসে যায়, তাহলে ইসলামকে বিজয় করার জন্য যাব তো বলেন ইনশাআল্লাহ। আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 1 মিনিট হলো শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে মাদ্রাসার মাহফিল, ঠিক না? এই যে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করার মাহফিল, যেখানে সিনাই সিনাই জিন্দা হাফেজরা কোরআনরা বেড়ায় বেড়ায়। আল্লাহু আকবার বলেন না। এই কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, এটাকে আমরা মহব্বত করব তো? জোরে বলেন না, করব তো ইনশাআল্লাহ। এই কোরআনের মাদ্রাসাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো এবং কোরআনকে মহব্বত করব। কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করব, সমাজ গঠন করব। কোরআন দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করব ইনশাআল্লাহ বলেন। যদি করেন, আল্লাহর নবী আপনার পক্ষে সুপারিশ করবে। আর যদি না করেন, যে আয়াত তেলাওয়াত করেছে আপনার বিরুদ্ধে সুপারিশ করবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মহব্বত, এই মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসার মতন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যে কথাগুলো বলছে আল্লাহ তাআলা আমল করার